বৃষ্টির কারণে চারিদিকটা এতটাই অন্ধকার করেছিল যে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তাই আজ তাড়াহুড়োর মধ্যে পালং শাক ধনেপাতা দিয়ে পরোটা বানিয়ে দিয়েছিলাম, যেটা আমার ছেলে খেতেও খুব ভালোবাসে। আর এমনিতেও তো শাক পাতা খাওয়া বাচ্চাদের জন্য খুবই ভালো, স্পেশালি চোখের জন্য। পালং শাক আর ধনেপাতাটা প্রথমে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর খুব সুন্দর একটা সবুজ কালার এসেছে। তারপর আটার মধ্যে অল্প একটু নুন, জোয়ান আর ওই পালং শাক ধনেপাতার পেস্টটা দিয়ে আটাটা ভালো করে মেখে 10 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছি। আটাটা মাখার সময় ভেবেছিলাম অল্প একটু দইও দেবো, কিন্তু দইটা একেবারেই ভুলে গেছি, আটাটা এমনি মেখে ফেলেছিলাম। এরপর মাখা আটা থেকে লই কেটে পরোটার মতন করে বেলে তাওয়াতে ঘি দিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। অন্যদিন অবশ্য তেল দিয়ে ভাজি, কিন্তু আজকে স্পেশালি পালং শাকের পরোটাটা ঘি দিয়ে ভেজেছিলাম। এই পরোটাটা ঘি দিয়ে ভাজলে খেতে খুব ভালো লাগে। টমেটো কেচাপ দিয়ে খেতে খুব ভালো লাগে, আবার আচার দিয়েও ভালো লাগে, কিন্তু যেহেতু কাল রাত্রিবেলায় দই বসিয়েছিলাম তাই দই দিয়ে টিফিনে প্যাক করে দিয়েছি। টিফিন তো রেডি, আর সাথে দিয়ে দিয়েছিলাম মাটির কলসি থেকে ঠান্ডা জল।